তো সবাইকে স্বাগত জানাই আমার গুগলি অর্থাৎ ধাঁধার ভিডিওতে। যারা যারা আছো তারা রেডি হয়ে যাও মজাদার কিছু গুগলি কোশ্চেন শোনার জন্য। উত্তর দিতে হবে আমার উত্তর দেওয়ার আগে, এবং কে কোন শহর থেকে বলছো চটপট কমেন্ট করে জানাও। তাহলে চলো আমি রেডি করছি। 1 নম্বর ধাঁধা কোশ্চেন, এখানে স্ক্রিনে দেখতে পারবে। কোন দোকানদার কাস্টমার না এলে খুশি হয়? আমরা জানি যে দোকানে কাস্টমার আসে, অনেক কাস্টমার আসলে দোকানদার অনেক খুশি হয়, সবসময় কাস্টমার আসতে থাকে, সকালে আসে বিকালে আসে, কিন্তু এমন কোন দোকানদার কাস্টমার না আসলে পরে খুশি হয়? ভাবতে অবাক লাগছে তো, এটাই কিন্তু সত্যি যে কোন দোকানদার কাস্টমার না এলে পরে খুশি হয়। অল্প ভাবো এবং ভেবেচিন্তে কমেন্ট বক্সে গিয়ে উত্তর দাও। তো যারা যারা খুব সিরিয়াস, যারা যারা খুব ধাঁধা ভালোবাসে, গুগলি কোশ্চেন ভালোবাসে, যারা ধাঁধা কোশ্চেনের উত্তর দিতে পারে, ধাঁধা নিয়ে ঘাটাঘাটি করে, তারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা পারবে। পারছো না? আমি বলে দেবো, চলো আমি বলে দিচ্ছি। রেশন দোকানের মালিক কাস্টমার না এলে খুশি হয়। কারণ কি, যেই রেশনগুলো বা চাল ডাল আটা ময়দাগুলো গভর্নমেন্ট থেকে এসছে, যদি কাস্টমার না এসে তাহলে কিন্তু সেগুলো দোকানদারের হয়ে যায়। তার জন্য দোকানদার যদি কাস্টমার না আসে তাহলে খুশি হয়। ঠিক আছে, এর পরের গুলি কিন্তু তোমাদেরকে কমেন্ট জানাতে হবে। চলো রেডি থাকো। কোন জিনিস নিয়ে খেলাও যায়, আবার কোন জিনিস নিয়ে মাখামাখিও করা যায়? কোন জিনিস নিয়ে খেলাও যায়, কোন জিনিস নিয়ে মাখামাখিও করা যায়? ভেবে চিন্তে উত্তর দাও। সবসময় কিন্তু কমেন্ট বক্স খোলা আছে, এবং কে কোন শহর থেকে বলছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। কোন জিনিস নিয়ে খেলাও যায়, আবার কি বলা হয়েছে, কোন জিনিস নিয়ে মাখামাখিও করা যায়? এটা কিন্তু উত্তর দেওয়া উচিত। খুব সহজ একটা গুগলি, খুব সহজ একটা ধাঁধা প্রশ্ন। কোন জিনিস নিয়ে খেলা যায়, কোন জিনিস নিয়ে মাখামাখিও করা যায়, এটাও আমাকে বলে দিতে হবে। চলো আমি বলে দিচ্ছি। সঠিক উত্তরটি হলো আবির। আবির, এই জন্য আবির নিয়ে খেলাও যায়, আবার আবির গালে মাখামাখিও হয়। ঠিক আছে, এবারে 3 নম্বর মজাদার গুগলি কোয়েশ্চেনটা। একটি ছেলে, এটা কিন্তু একটু মন দিয়ে শুনবে, খুবই কিন্তু ইন্টারেস্টিং আছে। একটি ছেলে পার্কে বসে আছে এবং একটি মেয়ের জন্য অপেক্ষা করছে। একটি ছেলে পার্কে বসে আছে এবং একটি মেয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু হঠাৎ বৃষ্টি চলে এলো, কিন্তু তাও ছেলেটি ভিজল না কেন? আরেকবার বলছি, মন দিয়ে শোনো। একটি ছেলে পার্কে বসে আছে এবং একটি মেয়ের জন্য অপেক্ষা করছে, তো হট করে বৃষ্টি চলে আসলো এবং ছেলেটি ভিজল না কেন? এবার তোমরা কেউ বলতে পারো যে রেনকোট পরে আছে, তোমরা কেউ বলতে পারো যে ছাতা নিয়ে আছে, তা কিন্তু না। কারণ রেনকোট পরে থাকলেও কিন্তু মানুষের অল্প একটু ভেজে, গায়ে জল পড়ে। আবার যদি ছাতা নিয়েও থাকে তাহলেও কিন্তু হালকা ভেজে, কিন্তু সে একদমই ভিজল না। তার কারণ কি? বুঝতে পারছো না? খুব সহজ কিন্তু। অন্যরকম লাগছে, আমি বলে দেবো? চলো আমি বলে দিচ্ছি। এখানে মেয়েটির নামই হলো বৃষ্টি। বৃষ্টি এলো এবং মেয়েটির নাম বলা হয়েছে এখানে বৃষ্টি। ঠিক আছে, এবারে যে 4 নম্বর গুগলি কোশ্চেনটা, সেটা কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্স থেকে উত্তর দিতে হবে। চলো রেডি থাকো। হাত নেই পা নেই কিন্তু সে সারা দেশ ঘুরে বেড়ায়, এমন কে যার হাত নেই পা নেই কিন্তু সে সারা দেশ ঘুরে বেড়ায়? ঘুরে আবার তোমার কাছেও ফিরে আসতে পারে। এমন কে যার হাত নেই পা নেই, সারা দেশ ঘুরে বেড়ায়, কিন্তু ডায়েরি কিন্তু বন্ধ হয়ে গেল। এর উত্তরটা যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী কমেন্টে জানাও যে কেমন কে যার হাত নেই পা নেই কিন্তু সারা দেশ সারা শহর ঘুরে বেড়ায়। এরকম ধরনের ধাঁধা কোশ্চেন যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কী করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং ফলো দিয়ে রাখতে হবে। তাহলে যারা নাকি সিরিয়াস, যারা ধাঁধা প্রশ্ন ভালোবাসো, অবশ্যই এই ধরনের উত্তর কমেন্ট থেকে জানাও এবং এরকম ধরনের ভিডিওর জন্য অপেক্ষা করো। কালকে দেখা হচ্ছে আবার। ঠিক আছে, টাটা।